আল্লাহ পাকের শুকরিয়া যে যত বেশি আদায় করবে, আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না, আপনার যদি কোনো কারণে মন খারাপও হয়, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন। দেখবেন যে কোনো একটা ব্যবহারে বা কিছুতে আপনার মন খারাপ হয়েছে, আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে আপনার মন ভালো হয়ে গেছে, আল্লাহ আপনার হয়ে যাবেন ইনশাআল্লাহ। মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি। আমিন আমিন। সৌন্দর্য দেখবেন, সৌন্দর্য দেখবেন না তা না, সৌন্দর্য দেখবেন কারণ আপনি যে মানুষটার সাথে সারা জীবন থাকবেন সে যদি সুন্দর হয়, এতে আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে এবং অন্য নারীর প্রতি আপনার আসক্তি কমে যাবে। কিন্তু সৌন্দর্যটা মূল উপাদান নয়, তার দিনদারিতা মূল উপাদান। যদি দিনদারিতা থাকে, আকীদা ঠিক থাকে, আমল ভালো, মাশাআল্লাহ, ফরজ ওয়াজিব মেনে চলে, খাস পর্দা করে, আপনি বাকি বিষয়গুলোকে গৌণ রেখে এটাকে মুক্ত রাখেন। মৃত্যুর কথা কে স্মরণ করে এখন? মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না। কে স্মরণ করে? যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মৌতের কথা? যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে, জেনা করে বেড়াচ্ছে, একদিন ঈদে মিলাদুন নবী করলে নবী প্রেম হয়? নবী প্রেম মানে নবীর জন্য জীবন দেওয়ার নাম নবী প্রেম, নবীর দিনের জন্য জীবন উৎসর্গ করার নাম নবী প্রেম। নবীর সুন্নত একদম শরীর থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত বাস্তবায়ন করতে পারলে তারপর নবী প্রেম দেখাতে হবে। শুরুটা আগে নিজে থেকে করতে হবে না ভাই?